হিন্দু ধর্মাবলম্বীরা কেন মূর্তি পুজো করেন এর পেছনে গভীর দার্শনিক ও আধ্যাত্মিক কারণ রয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মূর্তি পূজা কেবল একটি প্রতীকী উপাসনা নয়, বরং এটি ভক্তকে ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে সাহায্য করে। নিচে 10টি পয়েন্টে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। 1. ঈশ্বরের সাকার রূপের ধারণা। হিন্দু ধর্মে ঈশ্বরকে নিরাকার ব্রহ্ম, গুণহীন আকারহীন পরম সত্তা এবং সাকার ঈশ্বর, গুণযুক্ত আকারযুক্ত পরম সত্তা উভয় রূপেই কল্পনা করা হয়। সাধারণ মানুষের পক্ষে নিরাকার ঈশ্বরের উপাসনা করা কঠিন, কারণ মন সহজে নিরাকারকে ধারণ করতে পারে না। তাই ভক্তদের সুবিধার জন্য ঈশ্বরকে বিভিন্ন সাকার রূপে মূর্তির মাধ্যমে পূজা করা হয়, যা ঈশ্বরকে আরও সহজবোধ্য ও অনুভবগম্য করে তোলে। 2. মনকে একাগ্র করার মাধ্যম। মূর্তি পূজা মনকে একাগ্র ও স্থির করতে সাহায্য করে। যখন একজন ভক্ত মূর্তির দিকে তাকিয়ে থাকে, তখন তার বিক্ষিপ্ত মন একটি নির্দিষ্ট রূপে নিবদ্ধ হয়। এটি ধ্যানের প্রাথমিক ধাপ, যা ভক্তকে গভীর আধ্যাত্মিক উপলব্ধির দিকে নিয়ে যায়। মূর্তি একটি কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে, যা মনকে অসীম ঈশ্বরের দিকে পরিচালিত করে। প্রতীকী তাৎপর্য। হিন্দু ধর্মে প্রতিটি মূর্তির নিজস্ব প্রতীকী তাৎপর্য রয়েছে। প্রতিটি দেবদেবী ঈশ্বরের নির্দিষ্ট গুণ বা শক্তির প্রতীক। যেমন দেবী লক্ষ্মী ধনসম্পদের প্রতীক, দেবী সরস্বতী জ্ঞানের প্রতীক এবং ভগবান শিব ধ্বংস ও সৃষ্টির প্রতীক। মূর্তির মাধ্যমে ভক্তরা সেই নির্দিষ্ট গুণের প্রতি নিজেদের উৎসর্গ করতে পারেন এবং সেই গুণাবলী নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করেন। 4. ভক্ত ও ঈশ্বরের মধ্যে সংযোগ স্থাপন। মূর্তি ভক্ত ও ঈশ্বরের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করে। ভক্তরা মূর্তির মাধ্যমে ঈশ্বরের কাছে তাদের ভক্তি, প্রার্থনা এবং আরতি নিবেদন করেন। এটি এমন একটি মাধ্যম যেখানে ভক্ত অনুভব করতে পারেন যে ঈশ্বর তাদের সামনেই উপস্থিত আছেন এবং তাদের কথা শুনছেন। এটি এক গভীর ব্যক্তিগত সংযোগের সৃষ্টি করে। পঞ্চভূতের সমন্বয়। হিন্দু ধর্ম অনুযায়ী মূর্তিগুলি সাধারণত মাটি, পাথর, ধাতু, কাঠ ইত্যাদি পঞ্চভূতের ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম উপাদান দিয়ে তৈরি হয়। এই উপাদানগুলি ব্রহ্মাণ্ডের মূল ভিত্তি। মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে এই জড়বস্তুতে ঈশ্বরের চৈতন্য সঞ্চার করা হয় বলে বিশ্বাস করা হয়, যা একে জীবন্ত করে তোলে। 6. পরম্পরা ও সংস্কৃতির অংশ। মূর্তি পূজা হাজার হাজার বছর ধরে হিন্দু ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা এক ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মন্দিরে বা বাড়িতে মূর্তি স্থাপন ও পূজা করা পারিবারিক ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে এবং ধর্মীয় মূল্যবোধকে বাঁচিয়ে রাখে। 7. শিক্ষামূলক দিক। মূর্তিগুলো বিভিন্ন পৌরাণিক কাহিনী ও শিক্ষার জীবন্ত উদাহরণ। মূর্তির মাধ্যমে শিশুরা এবং নতুন প্রজন্মের মানুষেরা হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী, তাদের লীলা এবং এর পেছনের নৈতিক শিক্ষা সম্পর্কে জানতে পারে। এটি ধর্মীয় জ্ঞান প্রসারের একটি কার্যকর মাধ্যম। 8. মনস্তাত্ত্বিক প্রভাব। মূর্তি পূজা ভক্তদের মনে এক ধরনের শান্তি ও তৃপ্তি এনে দেয়। এটি মানসিক চাপ কমাতে এবং ইতিবাচক অনুভূতি জাগাতে সাহায্য করে। যখন ভক্তরা মূর্তির সামনে নিজেদের সমর্পণ করেন, তখন তারা মানসিক আশ্রয় ও নিরাপত্তা অনুভব করেন। 9. আরাধনার সহজলভ্যতা। জ্ঞানী ও সাধকদের পক্ষে নিরাকার ঈশ্বরের উপাসনা সম্ভব হলেও সাধারণ মানুষের জন্য এটি কঠিন। মূর্তি পূজা আরাধনার একটি সহজ ও সরল পথ খুলে দেয়। এর মাধ্যমে যে কোনো ভক্ত তাদের আধ্যাত্মিক স্তর নির্বিশেষে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন। 10. সর্বব্যাপী ঈশ্বরের প্রকাশ। হিন্দু দর্শন বলে যে ঈশ্বর সর্বব্যাপী এবং সর্বত্র বিরাজমান। তিনি প্রতিটি বস্তুর মধ্যেই বিদ্যমান। মূর্তি পূজার মাধ্যমে তিনি বিশ্বাসকে দৃঢ় করা হয় যে ঈশ্বর শুধু স্বর্গে নন, বরং আমাদের সামনে একটি মূর্তির মধ্যেও প্রকাশিত হতে পারেন।
মূর্তি ঈশ্বরের সর্বব্যাপিতার একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি মাত্র। সংক্ষেপে, হিন্দু ধর্মে মূর্তি পূজা কেবল একটি পাথরের খণ্ড বা ধাতুর টুকরোর উপাসনা নয়, এটি নিরাকার ব্রহ্মের সাকার রূপের প্রতি শ্রদ্ধা নিবেদন, মনকে একাগ্র করার একটি শক্তিশালী মাধ্যম এবং ভক্ত ও ঈশ্বরের মধ্যে গভীর সংযোগ স্থাপনের একটি আধ্যাত্মিক অনুশীলন।